ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। গাইলো, স্বামী চলে গেছে তাই মনে হয়, কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই। আমি শিখাই দিয়েছিলাম, আপা আপনি গান। আমার সোনার ময়না পাখি কোন দেশে দাদার কাছে আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়া দরকার ছিল না, তবে যাচ্ছে না কানা, হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন। এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে, কেউ ভেন্সি কাটে। শাহজাহান বলে আমাদেরও সময় আসবে, সময় তো তোমাদের ছিল, আবার নতুন করে কি আসবে? কথা কয় না, সময় তো তোমাদের ছিল, তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার, এতটাই অধ্যত্ত দেখিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ক্ষান্ত হওয়া নাই, তাদেরকে ধরেছো, রিমান্ডে নিয়েছো, নির্যাতন করেছো, জেলে ভরেছো, এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, যার জন্য এই সাতক্ষীরা কোলারওয়ার মাটি সবার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে, আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ও আমার ভাইয়েরা, এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? অধ্যত্ত এতটাই ছিল, আল্লামা সাইদি ইন্তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে। আমরা বাগেরহাটে গেলাম, এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি, লাশটা ধরে কবরে নামিয়েছি। ও আমার ভাইয়েরা, যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগেরহাটে। যারা হামলা করেছিলেন খুলনায়, যারা কবর দিতে দাও নাই, আল্লামা সাইদির ওসিয়ত ছিল যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয়, কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই। ওইখানে দাঁড়ায় স্লোগান দিল, বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি। বলেন নাউজুবিল্লাহ। সারা বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আজকে সেই সাইদির সন্তানেরা আছে, সাইদি প্রেমিকেরা আছে, সাইদির কবরও আছে, কিন্তু যারা এগুলো বলেছিল তাদের দেখা মেলে না। মেলে না, মেলে না। শুধু তাই না, তারা কোথায় আছে, তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ। মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়বো, কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা, তুমি আইবা রে, আইয়া বুবু সিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা তুমি সিয়ার পাইবা। বাংলাদেশের জমিনে আর এই চেয়ারটা পাবে না, এই চেয়ার আর দেয়া হবে না, কারণ সেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টারে করে উড়ে যায়, নিজের চিন্তা নিজে করে চলে গেছে। তুই তো তাদের কাছে যে ভালোই আছো, কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবে না, কথা কয় না। আমাদের তো অবস্থা খারাপ, বেরোতে পারি না, লজ্জা লাগে। এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায়। যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না, কথা কয় না। তুই যে চেয়ারম্যানের জন্য ছুটে বেড়াচ্ছিস, নারে তাকবীর, বিশেষ অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে ওয়াজ শুনে কি ঠান্ডাই গেল। আমি তো বাবু আকাশ, এই জন্য ওয়াজও মানে কোন দিকে যাবো লাইন খুঁজে পাচ্ছি। একবার মনে করছি ওয়াজ শুনে, একবার মনে করছি গান শুনে। আকার শুনে কিশোর কিশোর কথা কয় না, কিশোর। আচ্ছা,
হাত তুলে মা, মা বোনেরও আছে, একটু গান শুনে খাবে না? সব শোনাবো টাইমের মধ্যে ইনশাআল্লাহ। রাজি আছেন শুনতে? থাকা যাবে? পরিবেশটা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। যেই সময় ঝড় হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এইখানে যারা এসেছেন, যারা বসেছেন, যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ কবুল করেছে আপনাদেরকে। আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই। এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে, যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ও আমার ভাইয়েরা, আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, একটু চুপ থাকতে হবে। আমি তো বক্তা নই, আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব। প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী, অত্যন্ত দারুণ। আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে। আমি বলছিলাম যারা এখনো ঝটিকা মিছিল করে, মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে ৫-৭ জন হেলমেট করে, মুখে মাস্ক দিয়ে, তারপরে রাজপথের নামে তাদেরকে বলতে চায় আরে আবুলের দল রে। এমন নেতার আন্দোলন করলে, যেই নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের রক্ষা করার জন্য তাদের কাছে যে আশ্রয় নিল, সেই দেশ তার বাবা দিয়েছে, স্বাধীনতা তো উড়াই নিয়েছে। আমরা তো এখানে রোহিঙ্গা, কথা কয় না, আমরা তো রোহিঙ্গা। সাতক্ষীরাকে বলা হতো মিনি পাকিস্তান। কি বলে? মিনি পাকিস্তান। এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল। একদল ছিল চেতনাবাজ, আর একদল নাকি ছিল রাজাকার। 20 বছর বয়সেও নাকি রাজাকার। আর ওদের দলে যদি কেউ চলে আসে, সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে, তাও সে মুক্তিযোদ্ধারী কেন একটা মেশিন পায়। ঠিক না বেঠে? রাজাকারের বাচ্চা আমার একটা মেশিন। ওই যে শাখা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার, আমি একটা মেশিনের কথা বলবো যেটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে, যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাইতেন, অপর পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়। আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। ঠিক না ভাই? ঠিক। এক পাশ দিয়ে ঢুকাইলে আর এক পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যায়, রাজাকার ঢোকে, মুক্তিযোদ্ধা হয়ে বেরোয়। আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায়,
ওরা আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃত দেয় নাই, বরং তার দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল। বলেন ঠিক কিনা? নিয়ে ফেরা নাই না? কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের চাকরি পেয়েছে, অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে, একটা তো দেশ ছাড়া করেছে আর একটা দেশে রেখেছে, কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরা, কথা কয় ওই বালুর টিরা যারা সরাইতে পারে নাই 16 বছরে, ওরা আবার এখন এসে বড় বড় কথা কয় ওরা হলো দাদাদের দালাল। কথা কয় না? 16 বছর সরাতে পারে নাই, এখন আবার বড় বড় কথা। এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না, ওরা জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা হলো দাদাদের সুরে কথা কয়। কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন, এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে, কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছাও কারণটা কি? কারণ হলো দাদারা শিখাই দিয়েছে। যদি দেশের প্রধানমন্ত্রী বানাই দেয়, এখন বিএনপি তারেক জিয়ার দরকার আছে না? নাই তো তারেক জিয়ার দেশে আনা লাগবে না? তা দেশে নিয়ে তারপরে নির্বাচন দেবো, কথা কয় আগে নির্বাচন এত কথা হবে। আমার ভাইয়েরা, ওরা হলো দাদাদের দালাল, প্রকৃত অর্থে যারা তারা বলছে না মান পেয়েছে আর মান খেয়েছে, এই জন্য ছাত্র আন্দোলনকে তথাকথিত বলে ফেলে। অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন, 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে, কত জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের, যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে। বলেন ঠিক কিনা? তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা, তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে। ডক্টর ইউনূস যেমন একজন খেলোয়াড়, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে, শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে, সেখানেই শেষ না, বলছে তুমি যাই হও হও, আমাদের পাঞ্জাবি গায়ে ধোয়া লাগবে। পাঞ্জাবি তো গায়ে ধোয়াইছে দিয়াইছে, আবার তারে রোজা রাখাইছে, বলছে তুই হিন্দু হিন্দু যাই হোক রোজা রাখা লাগছে। ঠিক না বেটে? রোজা রাখায় ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস চায়নায় গিয়েছে দেশের জন্য, আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য। যেমন জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই, তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন, ওগো জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও, আমরা নাগরিকত্ব দেব, মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো, তারা আমাদের দেশে, আমাদের এখানে ভোটার হয়ে থাকবে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে। জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল, তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না, তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে, মারা যাবে, আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান। আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, তিনি সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাইলে আমার সেই গানে ফিরে আসি, কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা।
কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে রমজানের, এইবার রমজানের মাস গেল, কারেন্ট কি গিয়েছে? কথা কয় কারেন্ট গেছে? সাহেরির সময়ও কারেন্ট আছে, ইফতারের সময়ও কারেন্ট আছে, তারাবির সময়ও কারেন্ট আছে। তারাবির ছলাতে, সিয়ামে, কিয়ামে, ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল। যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার। আবার বলে কারণ কি? কারণ কি? কারণ হলো এবার বিদ্যুৎ যায় না। মোমবাতি কি হবে? মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না ভাই? আমার কাকা থাকলে আরো বলতো, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রোধ করেছে? সময় তো খালি জাতি আছে। আমার সোনার ময়না পাখি ওই কর্নারে জায়গা আছে গো, এসে বসো। মানে আমি গান গাছি বলবো খালি। তাহলে এদিক থেকে একরকম, এদিক থেকে একরকম, খালি পড়েন। ওকে, ঠিক আছে, ওকে, অসুবিধা। ভাই আমার ওয়াজ কি চলবে? কারা কারা দেখতে চায়? বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। স্লোগান উঠেছে, এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে শিখেছে। বাংলাদেশের মানুষ 16টা বছর পরে জেগে উঠেছিল, ছাত্র আন্দোলন করেছিল, রক্ত ঝরিয়েছিল, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করেছিল। এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে, আমরা তো সব দল দেখা শেষ, আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ। সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ও আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি, তাই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করতো, আমাদেরকে শোষণ করতো, নির্যাতন করতো। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস, সব তো দেখা শেষ। কেউ বললো সোনার বাংলা গড়বে, কেউ বললো সবুজ বাংলা গড়বে, কেউ বললো রূপালী বাংলা গড়বে, কেউ বললো সোনালী বাংলা গড়বে, কেউ বললো নতুন বাংলা গড়বে, কেউ বললো গ্রিন বাংলা গড়বে, কেউ বললো ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা বললো স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেটে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেট ভেঙে ভেঙে, আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই। আমরা আবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা
সোনালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971 লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম, যেইভাবে 1952 রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম, যেইভাবে 2024-এ রক্ত দিয়ে ফাঁসিবাদ মুক্ত করেছিলাম, একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কারাগার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা করা দেখতে চায়। সত্যি কি দেখতে চান? দেখতে চান? হাত আরো টান দেরি করে দেখি, আরো দেয়। কাকে দেখাচ্ছেন? আল্লাহকে। আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? টাকা লাগলে দিতে রাজি নাই, বলেন ঠিক কিনা? হ্যাঁ, টাকা লাগলে দেবেন, দেবেন। এই হাত নামাচ্ছেন কেন? এই মুঠে করেন, মুঠে করেন, ছাড়েন, মুঠ করেন, ছাড়েন, শুধু দেখেন, মুঠ করেন, ছাড়েন, বাম হাতটা নামান, খালি ডান হাতটা রাখেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু, আরো টান দেন, হ্যাঁ, মুঠ করেন, মুঠ করেন, করেন, মুঠ করে এইবার নিজের পক্ষে কেন থেকে পাশে দেবেন, শিগগিরি যান ভিতরে, রাস্তায়, বাইরে যা আছে আগে নগদ জানেন, তারপর ফাঁকি দিতে পরে আগে এটা তুলে দিন, ও কারণ ফাঁকি দিবেন না, অনেক তুলতে দেবেন। আমিও বুদ্ধি শিখি, আগে এইটা নেবো, তারপর পরে ব্যাকের শিখি আগে। আমি তো খুশি দেবো, আমি আমার আমার হাতের মুঠোর মধ্যে, হ্যাঁ, 500 টাকা না দিলে আমার সেই আরিফ সাহেব বাবারে, আমিও না দিয়ে আপনারা মনে করি, হ্যাঁ, না দিয়ে আমি করছি না, আমরা আমি ব্যক্তিগত ভাবে 500 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দানকে কবুল করো। কিনা আমার মোহাম্মদ মুকাম্মেল হোসেন ভাইজান, আপা আম্মা নাই, পৃথিবীর পরে 3000 টাকা দিলেন পিতামাতার জন্য। আল্লাহ দানকে কবুল করে নেন, পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। মসজিদের মুয়াজ্জিন 500 টাকা, আবু সাইদ ক্যাশিয়ার 4000 দেন, 5000 দেবেন। আচ্ছা, তাহলে 4000 টাকা আল্লাহ দানকে কবুল করো। দোকানদারে এতগুলো টাকা দেবে, ওকে মোটে দিন চলে না, আবার টাকা দানকে কবুল করে। নারায়ে তাকবীর। আমার দোকানদারেরা দেখেন, তারা নিজ দায়িত্বে কতগুলো টাকা তুলে দিয়েছেন। সাতক্ষীরার মাটি, ইসলামের ঘাটি। আমার ওই ভাইজান একজন অসুস্থ মানুষ, তারপরেও কিছু টাকা দিতে চায়। আল্লাহ দানকে কবুল করো। আমার ভাইজান ছোট মানুষ, আল্লাহ কবুল করে নাও। কিনা কেশিয়ার আবু সাইদ 1 বস্তা ধান। মাওলানা আব্দুল হামিদ, নারায়ে তাকবীর। এই সবাই পকেটে হাত দিয়ে প্যাকেটে দেন, প্যাকেট আমি দেখতে চাই। আপনারা কেউ মালুম করবেন না মসজিদের জন্য। আমার আব্দুল হাকিম সাহেব 3000 টাকা। আব্দুল সালাম মন্ডল পিতামাতার জন্য দোয়াছে, কিছু টাকা করলো দান। মাস্টার ইয়াসিন আলী 1000 টাকা। বঙ্গবন্ধুর একটা নোট দান করি, আল্লাহ কবুল করেন। খায়ের দাম মনের স্বপ্ন পুরা করো। আর একজন 300 টাকা, আল্লাহ কবুল করুন। আব্দুল সামাদ 500 টাকা, আল্লাহ কবুল করুন। মাস্টার ইয়াসিন আলী, নারায়ে তাকবীর। এই ওঠছেন কে?
দেন, আমি এখনো শেষ করিনি শোনা। আর প্রধান বক্তা তো আছে, বগুড়াতে গেছে বিশাল কুপাকুপি বক্তা, আর আমি তো এখনো শেষ করে দিচ্ছি। তাই বলে বসেন, তারপরে পানি না আসে, তার যদি না আসে তাহলে তো বক্তার পাইতে হবে। তহিদুল ভাই 500, আর মাস্টার কিরা জানো, ইয়াসিন আলী 3000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেয়। খায় দাও একটা বাচ্চা ছেলে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে। ছবি ডেকোরেটর আল্লাহ 500 টাকা দিলে কবুল করে নাও, নেখায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। ইউনুস হোটেল 1000 আল্লাহ তার রিজিক বাড়ায় দাও। রোশন ভাই 1 বস্তা সিমেন্ট নারায় থাকবে, আল্লাহ যে করলো দান ভাইয়ে দাও, সম্মান নেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আর কিনা আমি 1 বস্তা সিমেন্ট ওবামার ভাইয়ের আল্লাহর ঘরের জন্য, যে আমি রক্ত চাই নাই, আপনারা রক্ত দিতে চেয়েছেন, ওই রক্ত তো আপনাদের কাছে এখন চাইলাম না, ওটা যখন লাগে তখন দেবেন। এখন একটু টাকা দেন, ধান দেন, সিমেন্ট দেন, ইট দেন, বালু দেন, মসজিদের জন্য যে যা পারেন দেন, আল্লাহর ঘরের জন্য যে যা দিবেন দিবেন হাতে, তাই তাদের সাথে আমার মা বোনদের মধ্যে কি গেছে? হ্যাঁ, আলম ড্রাইভার